অভ্যাস হয়ে গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি পাহাড়িদের আদিবাসী গ্রামে। এখন আপনাদেরকে দেখাবো একটি আদিবাসীদের ঘর এবং তাদের বাসস্থান। আমরা হচ্ছে এখন একজন দিদির ঘরে প্রবেশ করবো, ওনার থেকে অনুমতি নিছি আগে যে ওনার ঘরে প্রবেশ করার জন্য আমরা দেখাবো আপনাদেরকে আদিবাসীদের ঘর। এটা হচ্ছে আসুন, এটা হচ্ছে আদিবাসীদের রান্নাঘর। এটা হচ্ছে আমাদের চুলা। এটা একদম পাহাড়ের অনেক উপরে কাপ্তাই লেকের একটি দ্বীপের মতো জায়গায় আমরা রয়েছি। এটা টিলার মাঝখানে দেখেন একদম গোছালো। ওনাদের রান্নাঘরটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে, একদম গোছালো। আবার দেখেন এখন যুগের পরিবর্তন, ওনাদের এখন গ্যাসও রয়েছে। একসময় আদিবাসীদের রান্নার অনেক কষ্ট ছিল, কিন্তু এখন আর সেটা নাই। আর ওনাদের রান্নাঘরটা খুবই গোছালো। আমরা আরেকটু দেখছি এখানে সম্ভবত এটা হচ্ছে আমরা যেটি বলি সেটা হচ্ছে হুক্কা, মানে ওনাদের যে মাদক সেবক, মাদক তামাক তামাক খাওয়ার যে হুক্কা, এদিক দিয়ে সম্ভবত খায় না ধোয়া, আমি এটা জানি না। আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি, যেহেতু ওনার থেকে অনুমতি নিয়েছি আমরা একটু ভিতরে আসি। এটা হচ্ছে ওনাদের বাসস্থান। এটা হচ্ছে যে ঝুড়ি যেগুলো নিয়ে ওনারা হচ্ছে বিভিন্ন ফসল ফল টল এগুলা ক্যারি করেন মাথায় করে। আসলে দেখেন এখন যুগের পরিবর্তনের ফলে এখন আদিবাসীদের এখন সোলার পর্যন্ত পৌঁছে গেছে। এক সময় তো ওনাদের জীবন আরো কষ্ট ছিল, এখন কিছুটা হলে ওনাদের কষ্ট লাঘব হয়েছে। এটা হচ্ছে একজনের শোয়ার ঘর, এবং এই ঘরটা পুরোটাই হচ্ছে বাঁশের যে বেড়া সেটা দিয়ে তৈরি। আর একটু ভিতরে আসি আমরা, ভিতরে দেখতে পারবো একদম মাটি। এটা হচ্ছে ওনাদের সামনের রুমের সামনের অংশ আর কি। এটা হচ্ছে আলমারি, ওনাদের আসবাবপত্র। আর পুরো ঘরটা দেখেন, ঘরটা পুরোটা হচ্ছে বাঁশের ছাউনি দিয়ে তৈরি। আর ভিতরের ল্যাবটা হচ্ছে মাটি, তো পাহাড়ি মাটি যেহেতু একটু কালারফুল সুন্দর জিনিসটা, লাল মাটি। লাল মাটি, এই জন্য রাঙ্গামাটি তো রাঙ্গামাটি অবশ্যই থাকবে। তো হচ্ছে ওনাদের আসলে ঘরের সামনের অবস্থাটা, তুমি একটু ওই দিক থেকে গিয়ে সামনের অবস্থাটা দেখো। এগুলো হচ্ছে ওনাদের এই যে দেখলাম ঝুড়ি, ওনাদের মালামাল পরিবহনের জন্য ক্যারি করে এগুলো যে পাহাড় থেকে। এই যে এটা মাথায় নিয়ে ক্যারি করে, একটু দেখাবো। এটা সম্ভবত এইভাবে ক্যারি করে আর কি, এই যে এইভাবে এইভাবে আর কি ক্যারি করে আর কি। হ্যাঁ এইভাবে ক্যারি করে। আর আসলে আমার কাছে এখানে আসলে নতুন একটা অভিজ্ঞতা হইলো, পাহাড়ি আদিবাসীদের ঘর দেখতে পেলাম। আমরা শোনার অনুমতি নিয়েছিলাম পূর্বে, ওই জন্য পুরো এটা দেখতে পাচ্ছি। এই ছিল আর কি ওনাদের বিভিন্ন ধরনের আসবাবপত্র। উপরে আরো আদিবাসীদের ঘর রয়েছে, আর এইদিকেও একটা ঘর রয়েছে আমরা দেখলাম। আসলে নতুন এক অভিজ্ঞতা হইলো। এটা সম্ভবত ওনাদের যে ওয়াশরুম সেগুলা। এখানে আসলে পানিতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে পানির জন্য, পানি তো এখানে ওরা মজুত করে রাখে। আর ঠিক ওনার ঘরের পাশে হচ্ছে ওনার দোকান। ওই দোকানে হচ্ছে উনি বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করে, আদিবাসী পোশাক এবং যে মৌসুমি মৌসুমি ফল করে, মৌসুমি ফল বিক্রি করে। এখানে হচ্ছে আম, আমরা ওনার থেকে আমও ক্রয় করেছিলাম। এই ছিল আমাদের আদিবাসী গ্রামের অভিজ্ঞতা। তো এই ছিল একদম আমাদের, আমরা এই যে দিদি থেকে আম করে একদম পাহাড়ি আম, টেস্ট অনেক ভালো ছিল, কেমিক্যাল মুক্ত। কেমিক্যাল মুক্ত প্রথম কেমিক্যাল মুক্ত আম। আর হচ্ছে আপনার চাইলে এই ধরনের বিভিন্ন ধরনের পোশাক আর অনেক কিছু রয়েছে ক্রয় করতে পারেন। এই যে ব্যাগগুলো দেখেন অনেক সুন্দর, পার্টস রয়েছে এখানে। এই পাহাড়ি কাঁঠাল এগুলোর দাম কিন্তু অনেক কম, আমাদের ওইদিকের তুলনায় এখানে দাম অনেক কম। তো আদিবাসী গ্রামে অনুভূতিটা অন্যরকম, যে নতুন একটা অভিজ্ঞতা হলো। আর আপনারা অবশ্যই পাহাড়ের চেষ্টা করুন, পাহাড়ের আপনি ওদের সাথে ভালো ব্যবহার করলে ওরা অবশ্যই আপনার সাথে ভালো ব্যবহার করবে, ওদেরকে সম্মান করবেন, ওরা আপনাকে সম্মান করবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে ধন্যবাদ।